অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি যে যেখানে আছো অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। তো সকাল সকাল উঠে আমার সাথে একটা অনেক বড় কাণ্ড ঘটে গেল। তো আমি গেছিলাম মার আর কি, শরীর অসুস্থ মা। তো উঠতে পারি না বিছানা থেকে, ব্যথার কারণে ঘাড় পিঠ একদম ব্যথা। তো মাকে টেনে তুলতে গিয়েছিলাম, পিছনে আমার মিনি ছিল, আমি দেখিনি। তো আমি ওকে আর কি ওর পায়ের মধ্যে আমি পাড়া দিয়েছি আর কি, পাটা লেগেছে। তো সেই কারণে ও আমাকে কামড় দিয়ে দিয়েছে পায়ের আঙুলে আর কি, সবচেয়ে ছোটো যে আঙুলটা ওই আঙুলটাতে কামড়ে দিয়েছে। তো দুই পাশে দুইটা দাঁত আর কি ঢুকিয়ে দিয়েছে, অনেক ব্যথা করছে। তো মা বললো সাবান দিয়ে ধুয়ে নিতে, কাপড় ধোয়া যে সাবানটা হয় না ওই সাবানটা দিয়ে। তো আমি ধুয়ে নিলাম। আর এদিকে দেখো মাকে উঠিয়েছি, যে মা যাচ্ছে, মার এক সাইডে আর কি ঘাটটা বেঁকে গেছে, রক আর কি টান মেরেছে। তো সেই কারণে মা হাঁটতেও পারে না ঠিকভাবে, উঠতেও পারে না একবার শুয়ে পড়লে। তো আমি উঠিয়ে দিলাম, এখন বাইরে গেল। আর মিনি দেখো, ও তো নিজের মনের সুখে এখন খেলা করছে, দৌড়াদৌড়ি করছে। আর ও তো বুঝতে পারিনি যে আমাকেও কামড়ে দিয়েছে, আমার কিছু হবে বা কিছু। ওর তো ওগুলো আর কি বোঝার মতো ক্ষমতা নেই, আর যদি থাকতো তাহলে তো কামড়াতো না, তাই না? তো ওরই বা কী দোষ, দোষটা তো আমারই, আমি ওকে দেখিনি, তো আমি ওকে কি বলবো। তো যাই হোক, দেখো আমি কিন্তু হাঁটতেই পারছি না, আমার খুব ব্যথা করছিল, অনেক জোরে কামড়িয়েছে। তো এই যে উঠান টুটান ঝাড় দিয়ে নিলাম সকালে উঠে। আর মা তো কাজ টাজ করতে পারছে না, তবু করছে টুকটাক আর কি, ছাগলের ঘর গরু ঘরটা পরিষ্কার করছে ওইভাবেই। আমার মা কিন্তু শরীর খারাপ থাকলে কোনো দিন বসে থাকে না, একবারে শরীর যখন পড়ে যায় বিছানায় তখনই শুয়ে থাকে। তো আমি এদিকে দেখো জামা কাপড়গুলো রোদে দিয়ে চলে আসলাম, রুটি বানাবো। আটাটা চেলে নিলাম, চেলে নিয়ে রেখে দিয়েছি আটাটা। আর এদিকে দেখো জল গরম বসিয়েছে দিদি। তো ওদিকে জল গরম হচ্ছে, আর আমি এদিকে আলু কেটে নিচ্ছি, আলুর সবজি বানাবো। আর রুটি করব সকাল সকাল আর কি, এটা দিয়ে খাওয়া হয়ে যাবে। আর ঘরে সেরকম সবজিপাতিও নেই, আলুই আছে শুধু, সেই কারণে আর কি আলুর তরকারিটাই বানাচ্ছি। তো ভাজি করতে চাইলাম, কিন্তু ভাজি প্রত্যেক দিন খেতে ইচ্ছে করে না রোজ দিন, তো সেই কারণে তরকারি বানাচ্ছি। আর এদিকে দেখো বাসি বাসন তো ধোয়া হয়নি, তো আমি আগে কড়াইটা আর কি মেজে নিয়ে নিলাম, পরে দিদি উঠে আর কি বাসন টাসনগুলো মাজবে বা আমি মাজবো। তো এদিকে এসে দেখো আমি এখন ফোড়ন দিয়ে আর কি বসিয়ে দিলাম তরকারিটা। তো এমনি আর কি নর্মাল আর কি সবজি বানাবো, জিরে গুঁড়াও নেই, তো এমনি আর কি হলুদ লঙ্কার গুঁড়ো টুড়ো দিয়ে বানাবো। ঘরে জিনিস না থাকলেও কি করা যাবে, মানে বানাতেই হবে, যেইভাবে হোক লবণ হলুদ হলেই হয়ে যাবে আর কি। তো দেখা যাক কীরকম হয় খেতে, ভালোই হবে হয়তো, ভালো করে মন দিয়ে রান্না করলে সব কিছুই ভালো হয়। তো ওদিকে দেখো তরকারিটা আমি বসিয়েছি, আর এদিকে আটাটা মেখে নিচ্ছি। আর দেখতে পাচ্ছ লবণের কৌটোতে কিন্তু লবণও শেষ আমাদের, বর্তমানে আমাদের অবস্থা একদম খারাপই চলছে বলতে গেলে, মানে সব কিছু আর কি শেষের দিকে। তো আনতে হবে, আনারও সময় পাচ্ছে না, আর মারও শরীর অসুস্থ, নাহলে তো মাই বাজার আর কি টুকটাক এগুলো করে দেয়। তো এদিকে তরকারিটা হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। এখন দেখো রুটিগুলো বেলে নিচ্ছি, তো সুন্দর করে রুটিগুলো ভাজছি। আর আজকে না মানে কি বলবো, আটাগুলো এত খারাপ, সময় খারাপ থাকলে যা হয় জানোই তো। তো আটাগুলো এবার রেশন থেকে এত খারাপ দিয়েছে, তো রুটি আমি কয়েকটা ভাজছি। আর বাকি রুটি মানে আটাটা আর কি ছিল যে ওটা একদম না রবার্টের মতো হয়ে গেছে, বেলায় যাচ্ছিল না, ছেঁড়াই যাচ্ছে না আর কি, টেনেও এত আর কি রবার টাইপের হয়ে গেছে। তো ওই আটাকে আমি আবার মেখে নিয়েছি অনেকগুলো জল দিয়ে আর কি, একটু নরম করে মেখে নিয়েছি। এখন দেখো রুটিগুলো তবু আর কি ভালোই হচ্ছে, মানে আর এই দিকে দেখো থালা রুটিগুলো, ওগুলো একদম শক্ত শক্ত হয়েছে, ওগুলো দেখা যাক লাস্টে আর কি কেউ খেলে খাবে, না হলে নাই। আর এগুলো ভালোভাবে ভেজে আর কি ঢেকে রেখেছি। তো এই যে দাদাকে দিলাম, এখন আমি আর বড়দি খাবো, আর সর্দি বললো ও আর কি নিয়ে খাবে একটু পরে আর কি। তো ওই যে দিদিকে দিয়েছি, বড়দিকে, আর আমি এখন সবগুলো গুটিয়ে টুটিয়ে রেখে আসলাম। আর এখন এদেরকে খাবার দিব, মানে ওরাও কান্না করছিলো, আর ওরা না রুটিটা অনেক ভালো খায় আর কি, রুটিটা মানে পেলে ওদের অনেকগুলো একটা দেড়টা রুটি আর কি ওরা খেয়ে নেয়। তো এদিকে মিনিকেও দিলাম, তো ও খাচ্ছে, ও কিন্তু বুঝতে পারি না এখন আর কি, ও বোঝেনি যে আমার কিছু হয়েছে, আমার পায়েও কামড়েছে বা কিছু। তো ভালোভাবে খেয়ে টেয়ে দেখো চলে গেল ওরাও। আমি এদিকে এখন ছাগলের জন্য দুধটা গরম করছি, তো ছাগলের বাচ্চাগুলোকেও তো খাওয়াতে হবে, তো ওদের জন্য আর কি দুধটা গরম করে নিচ্ছি। তারপর আজকে আমি রান্না করব না দিদি করবে, দেখা যাক। তো এই যে বাসনগুলো যে ছিল বললামই,
তো এই যে এদিকে হচ্ছে বাসন মাজছি আর রান্নাটা কিন্তু দিদি বসিয়েছে। তো আমি এদিকে দেখো বাসনটা হচ্ছে সুন্দর করে মেজে নিচ্ছি। আর কতগুলো বাসন বেরিয়েছে দেখেছো, অনেক অনেক বাসন বের হয় আমাদের রোজ দিন। তো পুরোটাই আর কি মাজতে হয় সুন্দর করে। আর এই যে তোমরা সবাই আমার বড় দিদিকে দেখতে চেয়েছো, এটা হচ্ছে আমার সবচেয়ে বড় দিদি আর কি। ও চোখে দেখে না, তোমরা সবাই জানতে চেয়েছো যে কি হয়েছে না হয়েছে। তো হচ্ছে চোখে দেখে না আর কি, হ্যান্ডিক্যাপ আর কি যাকে বলে। তো সেই কারণে আর কি বাড়ির কোনো কাজই করতে দিই না, সেরকম করতেও পারে না। এমনি বাসন মাজতে পারে, কাপড় ধুতে পারে, তারপরে হচ্ছে বিছানা গোছাতে পারে। তো ওগুলো টুকটাক করে আর কি যখন ও মন চায়। তো আজকে ও নিজে থেকেই বললো কারেন্ট ছিল না, তো আমি বললাম যে মোটরের সুইচটা দে। তো বললো কারেন্ট নাই। তারপরে ও নিজে থেকেই বললো যে দে তাহলে আমি কল পাম্প দিয়ে দিই, তুই হচ্ছে ধো। তো আমি বললাম ঠিক আছে দে, তাহলে আমারও ভিডিওটা করা হয়ে যায়। তোকে অনেকে আর কি দেখতে চেয়েছে অনেকজন। তো এই যে দেখে নাও আমার বড়দিকে। আর ওর বিষয়ে বাকি কথা নেক্সট ভিডিওতে না হয় বললাম। তো যাই হোক, এদিকে দেখো মার শরীর খারাপ, তো তবু এসে আর কি মা আস্তে আস্তে হচ্ছে ঝাড়টার দিচ্ছিল বাগানটা পরিষ্কার করে। আর এদিকে হচ্ছে লক্ষ্মী খ্যার খাচ্ছে। আর এদিকে দেখো বাচ্চাটা আছে ওর মার সাথে আর কি জঙ্গলে হচ্ছে খাচ্ছিল হয়তো। তো হচ্ছে কিছু আর লেগেছে হয়তো নাকি, মানে না যোগ ধরেছে জানি না, কিন্তু রক্ত পড়ছিল। তো ওকে নিয়ে আসলাম, এদিকে খাচ্ছে দেখো, তবুও পা কেটেছে না কি হয়েছে জানি না ও। তো খেয়ে নিল, এখন হচ্ছে মা পরিষ্কার করে দিচ্ছে। দেখো প্রথমে হচ্ছে শুকনো কাপড় দিয়ে তুলতে চাইলো, কিন্তু রক্তগুলো উঠছেই না, হয়তো অনেকক্ষণ হয়ে গেছে। তো এখন হচ্ছে ভিজা কাপড় দিয়ে দেখো মুছে মুছে দিচ্ছে, আর হচ্ছে চিল্লাচ্ছিল। আর এদিকে দেখো মোটু একদম মানে কি বলবো সারাটা সময় দুষ্টুমি করে। আর এদিকে হচ্ছে দেখো ডাল বসিয়ে দিদি হচ্ছে বাইরে গেছে না দোকানে গেছে, আমার ঠিক মনে নেই আর কি এখন। তো হচ্ছে আমাকে বললো ডালটা দেখতে, তো আমি ডালটা দেখছিলাম। ও সেন্টারে গেছিলো, তো দিদি গেছে সেন্টারে, কারণ ও সর্দি কাশি আর কি। তো হচ্ছে সেন্টারে কাশির সিরাপটা না ভালো দেয় আমাদের এখানে, তো মানে খেলে আর কি তাড়াতাড়ি কাশ সর্দি কমে যায়। তো ওখানে গেছে। আর ফট করে না আজকে বাবাও চলে এসেছে দুপুরে ভাত খাওয়ার জন্য। আর প্রত্যেক দিন আসে না, হঠাৎ কোনো দিন আসে। তো আজকে ভেবেছিলাম হয়তো আজকেও আসবে না, কারণ আসছে না কয়েকদিন ধরে। তো সেরকম আমাদের রান্নাও হয়নি, দুপুরে হচ্ছে ডাল বানাচ্ছিল। তো ডালটা সিদ্ধ হয়েছে একটু আগে, দেখলে ভালোভাবে সিদ্ধও হয়নি। তো আমি ডালটা ওদিকে ফোড়ন দিয়ে দিয়েছি, পাঁপড় কয়টা ভেজে নিয়েছি। বাবা খাওয়া দাওয়া করে চলে গেছে। আর দুপুরে সকালের আলুর তরকারিটা ছিল, ওটা দিয়ে খেয়েছে। আর এদিকে দেখো এদের দুজনকে হচ্ছে জল খাইয়ে নিলাম আমি, আর এই এখনও খাচ্ছিল। আর জায়গাটা কত সুন্দর লাগছে না। আর এই যে দেখো আমাদের হচ্ছে জমিতে কিন্তু শাক উঠে গেছে। আর এই সাইডটাতে ছোট ছোট উঠেছে, দেখা যাচ্ছে না এখন আর কি, বোঝা যায় না। আর ওই কিনারটাতে আর কি মূলো শাকগুলো তাড়াতাড়ি আর কি বড় হচ্ছে, তো বড় হলে দেখাবো। আর আমার কিন্তু মূলো শাক খেতে ভালোই লাগে মোটামুটি আর কি, এমনি সব শাক খেতেই ভালো লাগে, বেশিরভাগ হচ্ছে লাল শাকটা আমার বেশি পছন্দের। আর এইদিকে দেখো আকাশটাও কত সুন্দর লাগছিল তাই না। তো এদিকে আমি হচ্ছে কয়েকটা জামা কাপড় দেখো ভেজা ছিল আর কি, ওগুলো তো সকালে বের করে আমি দেইনি, বাবার ঘরে ছিল তো আমি দেখিনি, আর আমার মনেও নেই। সেই কারণে এখন আর কি আমি বের করে দিলাম জামা কাপড় কয়েকটা। আর যেগুলো শুকিয়েছে ওগুলো হচ্ছে ঘরে রেখে দিয়েছি। এখন হচ্ছে সকালে যে আমি আলু কেটেছিলাম সেই চোকলাগুলো ছিল, আমি হচ্ছে লক্ষ্মী গরুকে দিয়ে গামলাটা আর কি নিয়ে রাখলাম, জল খাওয়া হয়ে গেছে। তারপরে এদিকে দেখো ফুল গাছে হচ্ছে আমি জল দিয়ে নিচ্ছি। ফুল গাছগুলো তো জল দেওয়ার জায়গা করে নিয়েছিলাম, গোলাপের চারাও গেড়েছি আর একটা, তো ওটাই করছি। আর মা দেখো এখনও কিন্তু কাজ করছে, ছাগল গরু আর কি সব কিছু ঘরে নিয়ে নিয়ে রাখছে। আর হচ্ছে অবস্থা তো দেখতে পাচ্ছ খারাপ একদমই আর কি, হাঁটতেই পারছে না, একটারা হয়ে গেছে ঘাটটা। তো তারপরে দেখো চলে আসলাম হচ্ছে তুলসী থানে। তো ওইখানে হচ্ছে আমাদের ফুল গাছ আছে টবের মধ্যে আর কি, বালতিতে গেড়েছে দিদি, ডাল গেড়েছিল। তো ওগুলো হচ্ছে বড় হচ্ছে অনেকটাই, এইটা বড় হয়েছে। আর এই বালতিটা দেখো ছোট আর কি, একদম একই সময় আর কি দুইটাই গেড়েছে। এটা কেন জানি না বাড়েইনি, হয়তো রৌদ্র টৌদ্র পাইনি। তো আমাদের বাড়িতে তো সেরকম রৌদ্র পড়ে না, শীতকালে গরমকালে পড়ে, কিন্তু শীতকালে অত রোদ পড়ে না আর কি। তো সেই কারণে দেখো আমি ওগুলো নিয়ে আসলাম বাইরেটাতে, এই জায়গাটা পরিষ্কার করে দিয়েছে মা। তো আমি ভাবলাম যে এই জায়গাটাতে এনে রাখি, দেখতেও সুন্দর লাগবে, আর হচ্ছে রৌদ্রটাও ভালো পাবে, তাহলে হয়তো গাছের চারাগুলো আর কি সুন্দর হবে, সেই কারণেই। তো এই যে, আর এটা না আমি নিতেই পারছি না, এত ভারী লাগছিল কি বলবো। আর হচ্ছে এখন হচ্ছে জল টল তো দিতে লাগে এনি টাইম, কারণ এখন তো বৃষ্টিও পড়ে না সেই কারণে। তো এই যে দেখো সুন্দর লাগছিল তাই না দেখতেও। আর এই ফুলের চারাটা হচ্ছে লাল জবা না সাদা জবা ঠিক মনে নেই।
একদম দেখো আমি হচ্ছে পুজো দিয়ে নিলাম। আজকে মঙ্গলবার ছিল, তো সুন্দর করে ঘরটর চেঞ্জ করে পুজো দিয়েছি। আর একদম তো ফুল দেখতে পাচ্ছ এখন ফুল পাওয়াই যায় না, দুই একটা আমাদের গাছে যেগুলো ফুটে তো ওগুলোই হচ্ছে তুলে পুজো দিই। আর কয়েকদিন পরে তো আরোই পাওয়া যাবে না, তখন যে কি করব আমি সেটাই ভাবি। আর আমাদের বাড়িতে না গাঁদা ফুলও আর কি এবার হয়নি, তো হচ্ছে যাই হোক পরেরটার তো পরেই দেখা যাবে, তাই না। এখন দেখো চলে এসেছি আমি একটু ক্রিম তেল দেওয়ার জন্য। আর আমার না তেল অত দিতেও ইচ্ছা করে না, তবুও আর কি ঠান্ডার দিন তো দিতেই হয়, তো দিয়ে দিলাম। আর আমাকে একজন কমেন্ট করেছে যে তুমি রোজ দিন একই ভিডিও দাও, সব সময় কিছু আলাদা কিছু দেখাও। তো আমি আলাদা কিছু কি দেখাবো বলো, আমি তো বাড়িতেই থাকি, তো আমরা গ্রামের মেয়ে, গ্রামেই তো থাকবো বলো, শহরে তো আর সবসময় যেতে পারি না বা অন্য কোথাও যাই না। আমার দিদি আর আমি বাড়িতেই থাকি সব সময়, তো ওইগুলোই আমি বাড়িতে যা যা করি সেটাই তুলে ধরার চেষ্টা করি। তো যাই হোক তারপরে দেখো সব কাজ টাজ কমপ্লিট করে বাবার ঘরে এসে হচ্ছে আমি পাটা দেখছিলাম বসে বসে, আর ঘুমও পাচ্ছিল, শরীরটা ভালো লাগছিল না। আর এই যে দেখো এইটা হচ্ছে এই যে কামড়েছিল যে এই জায়গাটায় দেখো একদম ফুটো করে দিয়েছে কতটা, আর একটু ফুলেছে, হাঁটতে পারছি না আর কি, সেই কারণে লাগছে আর কি পায়ে হাঁটার সময়। আর এই দিকটায় একটুখানি আর কি দেখা যাচ্ছে দাঁতের রেশেটা, আর এই দিকটায় দেখো অনেকটা বেশি, তাই না। তো ইঞ্জেকশন দিতে হবে, তো হচ্ছে দেখা যাক। আজকে তো সন্ধ্যা হয়ে গেছে, ডাক্তারকে ফোন করেছিলাম, তো বলেছে যে 72 ঘন্টা তো সময় আছে, কোনো ব্যাপার না, কাল পরশু দিলেও হবে সময় মতো আর কি একটা। তো কালকে যদি আসে মাকে দেখতে তো কালকে নিয়ে আসতে বলবো। তারপরে দেখো একটা জেঠির বাড়িতে চলে আসলাম, একটু আগে ডেকেছিল তো আমি আসিনি, তখন দিদি এসেছে। আর এসে দেখো হচ্ছে পুরি বানাচ্ছে এদিকে, তো এদিকে হচ্ছে পুরি ভাত ছিল। আর হচ্ছে কণিকাকে তোমরা তো চেনো, আমার আর কি আগের ব্লগে তোমরা দেখেছো, তো হচ্ছে দেখো এদিকে হচ্ছে মাংস রান্না করছিল, একদমই আর কি ছোটো মোটো করে বাড়িতে, যেটা আর কি না করলে নয়। আর ওর মা বাবা বাড়িতে নেই, বাইরে থাকে, তো ও আর ওর ঠাম্মাই আর কি বাড়িতে থাকে আর কি এখানে। আর এদিকে দেখো কৃষ্ণার আজকে এত লজ্জা লাগছে কেন জানি না। আর এই যে দেখো এই যে সামনেরটা হচ্ছে জেঠি এই বাড়ির আর কি, আর ওদিকে বৌদি ছিল আর কৃষ্ণার হচ্ছে ঠাম্মা ছিল। আর এদিকে দেখো ওর এত লজ্জা কেন আমি জানি না। আর এদিকে এই দুজন হচ্ছে সুন্দর করে মন দিয়ে কাজ করছে। তো যাই হোক আমি তো একটু পরে বাড়ি চলে যাব, তার আগে জেঠি বলল যে একটু আর কি থালাটা সাজিয়ে দিতে, তো এই যে সলতা নিলাম। আর এদের বাড়িতে দেখছো কত সুন্দর ফুল টুল ফুটে আছে। তো এই যে এই ঘরে হচ্ছে বার্থডে বয় বসে আছে নাকি, তো দেখি একটু কেক টেক নিয়েও দেখো রেডি হয়ে একদম বসে পড়েছে কখন কেক কাটা হবে। তো এই যে কেকটাও কিন্তু সুন্দর হয়েছে। আর আমি কিন্তু ক্রিম কেক খাই না, আমার ভালো লাগে না, একদমই পছন্দের না আমার এই কেক, তো আমি চকলেট কেক বা অন্য কিছু হলে খাই, নাহলে খাই না। এই যে বার্থডে বয় কি একদম রঙ্গ ঢঙ্গ, তাই না। আর এই যে এদিকে হচ্ছে থালাটা সাজিয়ে দিতে বললো, তো আমি হচ্ছে তেল দিয়ে একটু তেল দিলাম। কৃষ্ণা বললো যে আরও একটু দে, নাহলে হচ্ছে সব তেল যদি টেনে নেয় প্রদীপটা, কারণ ভেজানো ছিল না। তো প্রদীপটা এখন হচ্ছে আমি রেডি করে নিচ্ছি। আর এটা না দুব্ব তুলিনি, তো হচ্ছে আমাকে বললে শুধু ধানটাই আর কি দিয়ে রাখতে, কারণ হচ্ছে এদের নাকি দুব্ব আর কি তোলা যায় না, অসুচ আর কি চলছে ওদের, মানে আর কি বাচ্চা হয়েছে, অসুচ না কি বলে আমি জানি না, বাচ্চা হয়েছে আর কি কণিকার বৌদি, তো ওদেরও লাগে, তো করতে চাইনি সেই কারণে। তবুও ওর নাকি জেদ ভাইস্তার যে করবে, ও কান্না করছিল সেই কারণে আর কি করা ছোটো মোটো। তো আমি তো বাড়িতে চলে আসলাম, বাড়িতে এসে রান্না বসিয়ে দিলাম। ওখানে থাকার ইচ্ছা ছিল কিন্তু কি করব, রান্নাটাও করতে হবে, আমাদের মেয়েদের তো জীবনটা এরমই, তাই না, সব কিছু স্যাক্রিফাইস করতে হয়, কোনো কিছুতেই আর কি নিজের মন মতো করা যায় না। তো ওখানে দিদি আছে, তো আমার তো এখন রান্নাটা করতেই হবে। তো চলে এসেছি বাড়িতে, তো হচ্ছে এখন রান্না বসিয়েছি, ভাতটা বসিয়েছি। আর এদিকে দেখো লবণের প্যাকেট আনা হয়েছে, তো আমি এখন ওটাই আর কি ঢেলে নিব। আর এদিকে দেখো মোটু পাতলু সবসময় তো এখানেই থাকে, আর অনেক ডিস্টার্বও করে জানো রান্না করার সময়, কিছু যদি এমনি আর কি ফাঁকা পায় তো মুখ দিয়ে দেয় সেটা আর কি খাওয়ার জন্য, তো সেই কারণে সবসময় আর কি চোখে চোখে রাখতে হয়, আর নিচে কিছু রাখি না আমি। তো এদিকে দেখো ডিম অমলেট করব, তো 2টা ডিম ছিল, তো আমি হচ্ছে ডিমটা আর কি পেঁয়াজ লঙ্কা দিয়ে ভালোভাবে আর কি ফেটিয়ে রেখে দিচ্ছি। তো এদিকে ভাতটাও হয়ে গেছে, আমি এখন হচ্ছে ভাতটা নামিয়ে নিব। ভাত নামিয়ে দেখো হচ্ছে আগে হচ্ছে আমি ডিমটা ভেজে নিচ্ছি। আর ডিম ভাজার সময় আজকে না মোবাইল অন করতে করতে তেলটা অনেক গরম হয়ে গেছে, তো সেই কারণে আমার ডিমটা না একটু আর কি বেশি লাল হয়ে গেছে, পুড়ে পুড়ে গেছে আর কি। তো বাবা না খাওয়ার সময় বলেছিল কি রে তুই কি মোবাইল দেখে দেখে রান্না করিস, ডিম সব একদম পুড়িয়ে ফেলেছিস। তো আমি আর তখন কিছু বলিনি আর কি, দিদি বলেছে যে হচ্ছে হয়তো জালটা বেশি হয়ে গেছে সেই কারণে। তো যাই হোক, তো
তো কোনো কোনো সময় তো এটা হয়ই, তাই না। এদিকে হচ্ছে এখন রাতে একটা কোয়াশ আর হচ্ছে আলু দিয়ে হচ্ছে রান্না করব। একটা না দুইটা কোয়াশ ছিল আর হচ্ছে একটা আলু ছিল, তো সেটা দিয়ে আর কি সবজি বানাবো আর হচ্ছে ডাল করব আর হচ্ছে ডিমের অমলেট তো করলামই। তো চলো দেখা যাক। এই যে এদিকে দেখো সবজিটা হচ্ছে আমার প্রায় হয়ে গেছে, এখন হচ্ছে নামিয়ে নিব। তো কতটুকু সবজি হয়েছে দেখতেই পাচ্ছো, একটা দুইটা কোয়াশ আর একটা আলু দিয়ে বা কতটুকুই সবজি হবে। তো এটা দিয়ে রাতে খাওয়া হয়ে যাবে। তো চলো। আর এদিকে দেখো দিদি আসার সময় আর কি জেঠি পাঠিয়ে দিয়েছে আমাদের জন্য, তো অল্প কিছু 4টা আর কি পুরি আর হচ্ছে একটু পায়েস, কেক আর হচ্ছে নিচে হচ্ছে মাংস ছিল, তো সেটা খেয়ে নিয়েছি। আর এদিকে রাতের খাবারটাও খেয়ে নিলাম আমি। তো এটা দেখো তারপরের দিন হচ্ছে দুপুরবেলা ডক্টর কাকু আর কি আসলো, তো আমাকে হচ্ছে এখন ইঞ্জেকশনটা দিচ্ছে। তো এখন আর কি অত ভয়ও লাগে না, একটুখানি ব্যথা লাগে, আগে আমি খুব ভয় পেতাম ইঞ্জেকশনে। আর মাকে হচ্ছে দিয়েছি ইঞ্জেকশন, তো মার ব্যথার কারণে আরও অনেক অনেক ওষুধ দিল। তো দেখাবো পরের ভিডিওতে। তো হচ্ছে আজকের জন্য এতটুকুই, তাহলে দেখা হবে আবার পরে কোনো ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা বাই।